বয়স একবার কম হয়নি, কিন্তু আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না। না শ্রাদ্ধ না, বিয়ে 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 হয়নি। কত জায়গায় মেয়ে দেখতে গেলাম, যেখানে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগে এসে বলে, ও দাদু কেমন আছেন। যাকে বিয়ে করতে যাবো সে যদি দাদু বলে ডাক দেয়, সেখানে বিয়ে কথা বলা যায়? কত মানুষের মেয়ে মরে যায়, গলায় দড়ি দেয়, বিষ খায়, আত্মহত্যা করে, জলে ডুবে মরে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা দিলে সেটাই নাকি জলে পড়ে যায়। তো এই জীবনে রাখবো না, আজকে আমি আত্মহত্যা করব। এই যে জঙ্গলে এসেছে, এই জঙ্গলে মঙ্গল করব। কোন গাছটা উঠবো, শালায় গলায় দড়ি দিয়ে ঝুলবো। হ্যাঁ, এই যে একটা কুল গাছ আছে, এই কুল গাছটাই উঠতে হবে। এই কুল গাছটা কত সুন্দর পাকা পাকা কুল গাছ, যদি খিদে পেয়ে যায় একবার পেট ভরে খেয়ে নেব। এই যারা যারা আমার কথাগুলো ইউটিউবে শুনছো, যদি আমার জন্য কেউ কাঁদতে চায় একটু মরার আগে কেঁদে না, আমি মরার আগে দেখে যাই কে কে আমার জন্য কাঁদছে। না কোন দুঃখে কাঁদবে, দুঃখ থাকলে কি আর ইউটিউব খুলে দেখতে আমাকে? তাহলে তুমি দেখো আমি মরি, হ্যাঁ উঠি আমি। ডালটায় দড়ি বাঁধি, তারপরে ফাঁস বানিয়ে গলায় ঝুলবো। ওরে কোন শালা জানো এদিকে আসছে রে, ওই লোকটা চলে যাক তারপরে মরিব। তাই তো কি করবো, একটু গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, আমি তো বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। এক কাজ করে, এই জায়গাটা তো নিরিবিলি আছে, কোনো লোকজন নেই, এই জায়গাটায় বসি, এখানে বসে পায়খানাটা তো করে নি, তারপর জল খুঁজে নেব। আগে এখানে বসে পায়খানাটা করে নি। শালা কি ঝাড়া ঝাড়ছে রে, শালা ঝেড়েই যাচ্ছে ঝেড়েই যাচ্ছে। শালা কি পায়খানা করছে না শঙ্খ বাজাচ্ছে রে? দেখো দেখিনি শালা কি ডিজাইন করে হাঁটছে। শালা মনে হচ্ছে সারা দিনের জন্য বসেছে, শালা ওঠার নাম করছে না। এক কাজ করি, একটা কুল দিয়ে শালা টাকার মধ্যে ঢিল মারি। কি সুন্দর একটা পাকা কুল, আমার মাথায় পড়বি তো পর গুয়ের মধ্যে পড়লো। কুলটাকে দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আশেপাশে কোনো মানুষজন আছে নাকি? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। এক কাজ করি, এটাকে কাপড়ে মুছে তারপরে খেয়ে ফেলি, কেউ তো আর জানবে না। আমি তুই কোথায় ছিলিস? এই কুল গাছ। তুই কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনের আনন্দে, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাতে বসে কুলি খায়। বাবা বাবা থাম, বাবা থাম থাম থাম। শোন বাবা, তোকে আমি 500 টাকা দিচ্ছি বাবা, এটা তুই রেখে দে, কাউকে বলিস না। হ্যাঁ 500 টাকায় আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি সবাইকে বলে দেবো। ছন্দে ছন্দে মনের আনন্দে, হাতে বসে কুলি খায়। বাবা বাবা বাবা, দোহাই তো ধরবে, দোহাই, কাউকে বলিস না বাবা, কাউকে বলিস না। এনে তোকে 1000 টাকা দিচ্ছি। শুনুন, ওই 1, 2, 5, 10,000 আমার মুখ বন্ধ হবে না। তাহলে কত দিতে হবে বল? আমার মুখ যদি বন্ধ করতে হয় আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। দোতলা বাড়ি? হ্যাঁ, এখানে শেষ নয়,
মাঠে 5 বিঘা জমি দিতে হবে। 5 বিঘা? হ্যাঁ, চাষের জমি। এখানে শেষ নয়, চাষ করার জন্য একটা ট্রাক্টর, মানে হ্যান্ড ট্রাক্টর দিলে হবে, সঙ্গে একটা হিরো হুন্ডা মোটর সাইকেল দিতে হবে। পুলিশ কি একটা কুল খাওয়ার জন্য এত খরচা? না বাবা, এত পারবো না। দিতে হবে, দোহাই তো ধর্মে, আমি এত পারবো না বাবা, কিছু কমা। ঠিক আছে, এত যখন পারবেন না, কিছু দিতে হবে না। তবে একটা কথা, কি? আপনি তো এখানকার জমিদার। এই এলাকার মধ্যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি হলে আপনার কাছে সবাই বিচার নিয়ে আসে। দশে এই এলাকার মধ্যে আমি যদি কোনো অন্যায় করি, আমার নামে যদি কোনো বিচার আসে, আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। পুলিশ কি তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। তা না হলে সবাইকে গিয়ে বলবো, ছন্দে ছন্দে মনের আনন্দে হাতে বসে কুলি খায়। বাবা বাবা, দোহাই তো ধর্মে, দোহাই, কাউকে বলিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোকে বিচারে জিতে দেবো, তবু কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি চলে যান। আমার নামটা মনে রাখবেন, আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? হ্যাঁ, আমার বাবার নাম ফুল লিটার, আর মায়ের নাম 1.5 লিটার। আমরা মিলে ঝিলে 3 লিটার। ঠিক আছে বাবা, তাহলে বলবি না তো? বললাম তো বলবো না, চলে যান। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। শালার জমিদার, তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে, অনেক মানুষ আসবে। যে মেয়েটাকে দেখে পছন্দ হইব তাকে শালা বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছেঁড়া কাঁথা বগলে। যাই, আমি গঙ্গা স্নানের মেলায় যাই। আরে মা চঞ্চলা। কি মা? গঙ্গা স্নানের মেলা এলাম, কিন্তু গঙ্গা, মা গঙ্গা কি পূজা দেওয়ার জন্য তো কিছু ফল ফলতে কিনা হলো না রে। তাই তো মা, পুজো না দিলে গঙ্গা স্নানের কোনো মানে পুণ্য হবে? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি যাই কিছু ফল ফলাতে কিনে নিয়ে আসি। আচ্ছা, তুই যেন আবার একা একা জলে নামিস না, কেমন? ঠিক আছে মা, আমি জলে নামবো না, তুমি যাও, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আমি আসছি। কি সুন্দর, ওই যে নদীর পাড়ে পাড়ে কি সুন্দর ফুল গাছ, তার মধ্যে ভ্রমরগুলো গুঞ্জন করছে, আমার কি ভালো লাগছে। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। ফুলের ও সেই গানের টানে ফুলের বাণী, গানের টানে ফুলের বাণী, ফুলের মধ্যে উছালায় উছালায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আলিঙ্গন, চাইয়া থাকি তখন আমার কেমন করে মন, আমার কেমন করে মন। ফুল যদি হইতাম আমি গাছের ডাঙায়, তখন নীল ভ্রমরা হইয়া বন্ধু, নীল ভ্রমরা হইয়া বন্ধু উইরা পড়তো আমার গায়ে, আমার গায়ে। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। হ্যাঁ গো, তোমার নামটা কি গো? কেন গো, আমার নাম দিয়ে তোমার কাম কি গো? কাম আছে, বলো না গো। না, আমি বলবো না। এই বলো না গো। বললাম তো বলবো না। हो लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, वो लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, वो काले कुर्ते वाले तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। होय 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 होय, नाम की दीवानी तेरा काम तो बता, नाम की दीवानी तेरा काम तो बता, काम तो बता, तेरा काम तो बता, तेरा काम तो बता। होय 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 होय,
देखते ही हमको तू पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। और देखते ही हमको तू पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। पहली मुलाकात मिलन की नहीं खुलती, हर अजनबी की दिल की एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती। कल के लिए अपना कोई प्रोग्राम तो बता, जो साथ गुजारेंगे ऐसी शाम तो बता। वो डाल्ट बकरी वाला तेरा नाम तो बता, वो ऊंची सैंडल वाला तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। আমার সঙ্গে দুষ্টুমি করবি না, সরে যাও, আমি নাম বলবো না। ঠিক আছে, বলতে হবে না, বাড়ি চলো। বাড়ি যাও মানে? কার বাড়ি? আমার বাড়ি, তোমার বাড়ি, সেই বাড়ি। তোমার সঙ্গে আমি যাবো কেন? কেন তুমি আমার বউ, আমি তোমার কেউ। আমার এখনই বিয়ে হয়নি। না হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তুমি ছিলেন নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ, বাড়ি চলো। এই ছাড়ো, আমি যাবো না, এই যেতে হবে। এই কি রে, কি হলো? আমাকে দেখো, দেখো আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই হাত ভাই, এই হাত ভাগা, আমার মেয়েকে ধরেছিস কেন? ছাড়। না ছাড়বো না, আমার বউর হাত আমি ছাড়বো কেন? আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। না হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। এই বউ চলো। এই আমার মেয়ে তোর সঙ্গে যাবে না। না যাবে, বললাম তো যাবে না। কি বললা? তোমার মেয়ে যাবে না? না ঠিক আছে, তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমি চলো। কি আমি যাবো মানে? হ্যাঁ, আমার কি একা একা ভাত রান্না করে খেতে কষ্ট হয় না? তুমি কি আমার ভাত রান্না করে দেবে? ওরে হতভাগা, তোর এত বড় সাহস! এই চল তো, এখানে যে জমিদার আছে খুব ভালো মানুষ, ওনার কাছে গিয়ে বিচার দেবো, তারপর দেখবি ওকে কেমন শাস্তি দেয়। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি জমিদার বাবু কি বিচার করে। যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পারাবি না, চল আমাদের সঙ্গে। হ্যাঁ তোমরা যাও, তোমার আগে আমি চলে যাব। এই চল তোমার, চল চলো মা, চলো। ও নিয়ে আমার কোনো টেনশন নেই, ওই রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি। ওরা এই দিক দিয়ে যাচ্ছে, আমি এই দিক দিয়ে যাবো, ওদের আগে চলে যাবো জমিদার বাড়িতে। ও জমিদার বাবা! কে ডাকছে রে? ও জমিদার বাবু! এই এমন বিটকুল কে ডাকছে? ও জমিদার বাবু, আমি এসেছি, আমি এসেছি। এই কে রে তুই? একবার সরসর করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস। কে তুই? আর আমাকে চিনতে পারছো না? আমি সেই হাফ লিটার। আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। এই আমি কোনো লিটার ফিটার চিনি না। যা বেরো, বেরো এখান থেকে। কে? তোমার বিপদ কেটে গিয়েছে ভেবেছ? দাঁড়াও দেখাচ্ছি মজা। এখন এই গ্রামে যাই, সবাইকে কি বলবো। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে হাতে বসে কুলি খায় রে। বাবা বাবা বাবা, থাম 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 বাবা, থাম থাম। এইবার মনে পড়েছে, এইবার চিনতে পেরেছি। চিনেছেন? হ্যাঁ চিনেছি। তো হঠাৎ কি ব্যাপার? ওই যে বলেছিলাম আমি যদি কোনো অন্যায় করি আমাকে বিচারে জিতে দিতে হবে। তা কি অন্যায় করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। সর্বনাশ! তুই কি করেছিস? হ্যাঁ এত বড় অন্যায় করেছিস, তোকে জিতে দেবো না? এ আমি পারবো না। না পারতে হবে, আমি পারবো না। ঠিক আছে যাই, গ্রামে গিয়ে বলি ছন্দে ছন্দে মনের আনন্দে। বাবা বাবা বাবা, থাম বাবা, থাম থাম থাম। ঠিক আছে বাবা, ওরা আসুক, আমি তোকে জিতে দেবো। শোনেন, ওদের সামনে যদি আমার কথা না শোনেন তখন কিন্তু আর ছন্দ ছন্দ বলবো না, তখন আমি এইভাবে দেখাবো, এইভাবে। বাবা বাবা, তাই হবে, তাই হবে, তাই হবে। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু? হ্যাঁ কে? ভিতরে আসুন। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার। কি আপনারা কি চাই? জানেন আমরা অনেক দূর থেকে এখানে গঙ্গা স্নানের মেলা এসেছি। এখানে এসে একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে, বলেন কি আমার মেয়ের বউ। দেখুন আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। সে কি? আমার এই এলাকায়
এত বড় দুঃসাহসকার যে একটি কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করবে? আমি আমি এই যে আমি সেই ছেলে। এই তো সেই ছেলে, এই তো সেই বদমাসটা। এই তুই ওনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? আমার বউর হাত আমি ধরবো না, তবে কি আপনি ধরবেন? উনি বলছেন ওনার মেয়ের বিয়ে হয়নি। না হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু তখন ওনার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আর ওনার মেয়েকে সারা জীবন মানে স্বামী স্ত্রী তো গন্ডগোল হইতেই পারে। তা হতে পারে, তার জন্য ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দিতে পারে, আমি হাত করে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, আপনি আমার কথা না শুনে ওর কথা শুনছেন। আমার মেয়ের যদি বিয়ে হতো আমি কি মিথ্যে কথা বলতাম? দেখুন, ও যে কথা বলছে তারও একটা যুক্তি আছে, আপনাদের কথাও যুক্তি আছে। এখন সত্য ঘটনাটা কি সেটা তো আমি জানি না, এর তো দ্বিতীয় পক্ষ কোনো সাক্ষী নেই। হ্যাঁ, আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো, শীতে সিঁদুর থাকতো, দেখুন তো আছে কিনা। হ্যাঁ, কই না তো। এই ওনার মেয়ের বিয়ে হয়নি। ওনার মেয়ের বিয়ে হলে হাতে শাখা থাকতো, শীতে সিঁদুর থাকতো। আরে ওনার মেয়ে যদি হাতে শাখা খুলে ফেলে দেয়, শীতে সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? তাও তো ঠিক। আরে ও তো মিথ্যে কথা বলছি না। ও জমিদার বাবু, আপনি ওর কথা শুনছেন। এখন কি করবো বলুন, কোনো তো উপযুক্ত প্রমাণ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ও যদি আমার জামাই হয়ে থাকে, আমার বাড়িতে কি কি আছে না আছে ওর সব জানা উচিত। হ্যাঁ তা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো বলতে পারে কিনা। এই বল, তোর শ্বশুর বাড়িতে কি কি আছে বল। আমার শ্বশুর বাড়িতে কি কি আছে সবই তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন আমি আগে বলবো কেন? তাহলে তো তুমি সব জেনে যাবে। হ্যাঁ তা ঠিক, তুই সব জেনে যাবি, তোকে আগে বলতে হবে না। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। বাবা বাবা বাবা, থাম 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 বাবা, থাম থাম থাম। ওদের আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে। আপনারা আগে বলুন। ও জমিদার বাবু, এ কেমন বিচার? ওর সামনে বলে তো সব জেনে যাবে। ঠিক আছে, এই তুই এক কাজ কর, যা ওই বাজার থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে যা। আচ্ছা যাচ্ছে। अरे चेहरा गल पारे चलर पारे चलर पारे लटड़ का पारे बकम बकम बक बकम 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 बक बकम। हाँ बार बोलें वो क्या तो हाँ चले गए আমি যাইনি, আমি এখানে লুকিয়ে আছি, সব শুনবো। হ্যাঁ বাড়ি বলেন। শুনুন, আমার বাড়িতে একটা বড় ঘর আছে, টিনের ছাউনি মানে শোয়ার ঘর, আর একটা রান্নাঘর আছে টালির ছাউনি, আর একটা গোয়াল ঘর আছে গরুর ঘর, বিচলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। এবারও আসলে জিজ্ঞাসা করবেন বলতে পারে কিনা। ঠিক আছে, ও আসুক, ওকেই বলবো। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল ফরফরাইয়া রে। চলের পরে ও চলের পরে লটর কৌটারে বকম বকম বক বকম 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 বক বকম। এসে গেছি। কই চা কোথায়? চায়ের দোকান খোলা নেই, চায়ের দোকান বন্ধ করে এসে পুতুল নাচ দেখছে। আচ্ছা চা লাগবে না, বল তোর শ্বশুর বাড়িতে কি কি আছে? আমি সব জানি তো কি কি আছে। আমার শ্বশুর বাড়িতে বড় একটা টিনের ঘর আছে, শোয়ার ঘর টিনের ছাউনি, একটা রান্নাঘর আছে টালির ছাউনি, একটা গরুর ঘর আছে বিচলি মানে খড়ের ছাউনি, দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলে দেখুন এবারে হয়েছে কি না হয়েছে। হ্যাঁ ও তো ঠিকই বলেছেন, আপনারা তো মিথ্যে কথা বলছেন। হায় হায়, এ কি করে জানলো? আচ্ছা জমিদার বাবু, ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকি, আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ তা জানা উচিত, ওকে জিজ্ঞাসা করুন তো বলতে পারে কিনা। এই বল তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নামটা আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে না। এবার আমি আগে বলবো না, এবার তোমাকে আগে বলতে হবে। হ্যাঁ এবার তোকেই আগে বলতে হবে। না ওদের আগে বলতে হবে, না তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে। বাবা বাবা থাম 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 বাবা থাম, ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলুন, আবার আমি আগে বলবো?
এছাড়া আর কোনো উপায় নেই। এই যা আমার জন্য একটা পান নিয়ে। হ্যাঁ যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा करूं ओ तेरा करूं किन 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 इंतजार आजा सनम आई बहार आजा सनम आई बहार। এবার বলুন ও সত্যি গেছে তো নাকি আশেপাশে লুকিয়ে আছে? দাঁড়ান আমি একটু ফোন করে দেখি ও কোথায় আছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন মহেশগঞ্জ ছাড়িয়ে কৃষ্ণনগর হয়ে একেবারে রানাঘাট চলে গিয়েছে। ও বাবা অনেক দূর চলে গেছে তো। এবার বলুন। আমি যাইনি, আমি এখানে লুকিয়ে আছি। শুনুন আমার মেয়ে না ছোটবেলায় খুব দুরন্ত ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, মানে কখন হাত ভাঙে না পা ভাঙে এ নিয়ে বড় চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল বলে ওর নাম রাখা হয়েছে চঞ্চলা। ও আসলে জিজ্ঞাসা করেন না বলতে পারে কিনা। ঠিক আছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন রানাঘাট ছাড়িয়ে চাকদা হয়ে কল্যাণী দিয়ে একবারে বারাসাত চলে এসেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ যাচ্ছে। এসে গেছে। বল তোর বউয়ের নাম কি? আমার বউয়ের নাম তো আমি জানি। আমার বউ ছোটবেলা খুব দুরন্ত ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে এ নিয়ে সবাই খুব টাংশন করতো বুঝলেন তো। অতিরিক্ত চঞ্চল ছিল তাই আমার বউয়ের নাম রাখা হয়েছে চঞ্চলা। মিলে দেখুন হয়েছে কিনা হয়েছে। হ্যাঁ ও তো ঠিকই বলেছে, আপনারাই তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, আরে মা এ কি করে হলো? ও মা আমার মনে হয় ও কোথাও যায়নি, ও ধারে কাছে কোথাও লুকিয়ে লুকিয়ে শুনেছে। না আমি গিয়েছে। হ্যাঁ তুমি চালাকি করার জায়গা পাও না, তুমি যে অত দূরে যেতে এত তাড়াতাড়ি আসলে কি করে? জমিদার বাবু ওকে নিশ্চয়ই কোথাও যায়নি। হ্যাঁ ঠিক, তুই কোথাও যাসনি, গেলে এত তাড়াতাড়ি আসতে পারতিস না। না আমি গিয়েছে, না যাসনি, না গিয়েছে, না যাসনি, না গিয়েছে, না যাসনি, আমি গিয়েছে। বাবা বাবা বাবা, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, জমিদার বাবু যখনই ওকে আগে বলতে বলে ও জমিদার বাবুর থেকে ওর পাছাটা ঘুরিয়ে দেয়, তখনই ও যা বলে জমিদার বাবু তাই শুনে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারাকল আছে। না এর মধ্যে কোনো গ্যারাকল নেই, কোনো সেলুকল নেই, কোনো বিটেক্স মলমও নেই, কোনো পাম কল নেই। আমার পাছা একটা ফোড়া হয়েছে তাই দেখিয়েছে। ফোড়া হয়েছে? চালাকারি করে জায়গা পায় না তাই না? কোথায় ফোড়ায় আমি দেখবো। না তুমি দেখবে না। না আমি দেখবো। না দেখবে না, আমি ছাড়বো না, আমি দেখবোই দেখবো। কোথায় ফোড়া? এই হাত দেবে না, এই হাত দেবে রে, আসল জায়গায় হাত দিয়ে দিল রে। এই দাঁড়াও, কোথাও যাবে না। আচ্ছা দাদারা, আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন সবাই একবার বিবেচনা করবেন, ও যদি আমার বউ না হয়, অন্য একটা মেয়ে মানুষের সাধ্য আছে অন্য পুরুষ মানুষের এই জায়গাটায় হাত দেয়, আর আমার এই জায়গাটায় মানে পিছন সাইডটায় এই জায়গাটা হাত দিতে পারে? কোন অপরিচিত মেয়ে মানুষ একটা অন্য পুরুষ মানুষের এই জায়গায় হাত দেয়? দিতে পারে ও যদি বউ না হয়? কি জমিদার বাবু আপনি কি বলছেন? হ্যাঁ ঠিক, তুই যেটা বলছিস সেটাই ঠিক। অন্য কোনো মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া এই জায়গায় হাত দিতে পারে না। তাহলে আমার বউ? হ্যাঁ এটাই তোর বউ। ও জমিদার বাবু দেখুন, আপনি আর ঝামেলা করবেন না। স্বামী স্ত্রী গন্ডগোল হতেই পারে, তার জন্য সারা জীবন আপনার কাছে রেখে দেবে, এটা ঠিক নয়। চলুন এবার আপনি আর আমি একটু বাড়ি যাই। জমিদার বাবু আপনাকে বাইরে যেতে হবে না, আপনাকে একটা কথা বলবো। কি কথা? দেখুন আমরা তো মিলে গিয়েছি, আমার বউ হয়ে গিয়েছে, এবার আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলছিলাম আপনি তো বিধবা। মানে আপনার স্ত্রী মরে গিয়েছে। হ্যাঁ দেখুন আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা। এক কাজ করুন, আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন। ছি 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 ছি, এ কি বলছো? না আমি পারবো না। না করতে হবে। না আমি করবো না। করতে হবে, করবো না। করতে হবে, করবো না। করতে হবে বাবা, বাবা করবো 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 বাবা, করবো 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 বাবা। এই বয়সে বিয়ে করে আমি তো গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবো না। আপনাকে মুখ দেখাতে হবে না,
আপনি আমার শাশুড়িকে নিয়ে চলে যান বৃন্দাবনে, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। তাই হবে। কি গো, তোমার জামাই কি বলছে শুনতে পেয়েছো? শুনতে তো পেলাম। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে রাজি না হই আর উপায় কি? তাহলে চলো তুমি আর আমি বৃন্দাবনে গিয়ে ভজন করি। তাই করি। তাহলে বাবা, আমার এই বাড়ি গাড়ি জমিদারি সব কিছু থাকলো, তোমরা দেখাশোনা করো, আমরা দুজন তাহলে আসি। হ্যাঁ আসুন আসুন আসুন, কোনো টেনশন করবেন না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। দেখলে তো, এই বাড়ি গাড়ি সব কিছু করিয়ে নিলাম একবারে, এক চান্সে, এক কুল খাওয়ার খরচায়। তাহলে এবার তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, আমরা খাবো দাবো, মজা সে সংসার চালাবো। তাহলে চলো আমরা ঘরের ভিতরে যাই। এতদিন পরে হে আমার কপালে খুলেছে, এতদিন পরে হে আমার কপালে খুলেছে। দাদা, যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বা কি কি ধরনের অনুষ্ঠান আপনার পছন্দ। এই পিয়ালি পুতুল নাচ অবশ্যই আপনাদের আশা পূর্ণ করবার চেষ্টা করবে। আমরা তাহলে এখন আসি, টাটা।